চুষে খাওয়ার একটা নীল নকশার ব্যবসা চালু এবং চলমান আছে এখনও। তবে সমস্যা নেই। আর যদি জাতির লক্ষ্য উদ্দেশ্যই ঠিক না থাকে, কিসের আয়োজন, কিসের কাণ্ডারি? এটা শুধু গল্পে আর কাগজে লিখে রাখা হয়েছে। এটা অফ দ্য পিপুল হয়েছে আর বাই দ্য পিপুল হয়েছে, ফর দ্য পিপুল বাকি আছে। গত দিনে নির্বাচন হয়ে গেছে, দুইটা বিষয়ের নির্বাচন হয়ে গেছে। একটা শাসক পক্ষের নির্বাচন আর একটা গণভোটের অর্থাৎ দুর্বল দলদের নির্বাচন। আর একটা নির্বাচন বাকি আছে, সেটা হচ্ছে জনগণের কাম্য বিষয়ের নির্বাচন। কারণ এই দুইটা নির্বাচনের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। এটা অফ দ্য পিপুল হয়েছে আর বাই দ্য পিপুল হয়েছে, ফর দ্য পিপুল বাকি আছে। এই জনগণের জন্য যে নির্বাচন, জনগণ যে কি চায়, তাদের কি কাম্য বস্তু, এই বিষয়টার নির্বাচন এখনও এই রাষ্ট্রে হয়নি। তবে সমস্যা নেই। এটা তিনটা সাবজেক্টের দুইটা সম্পন্ন হয়েছে, আর একটা বাকি আছে। এই যে বাকি যে ব্যাপারটা রয়েছে, জনগণের যে ব্যাপার, দুইটা প্রক্রিয়া হয়ে গেছে, এই দুইটা সম্পূর্ণ কমপ্লিট। এখন যে 1 নম্বর যে সাবজেক্টটা, যে উদ্দেশ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র যা বলা হয়েছে, রাষ্ট্র যত আয়োজন সমস্ত কিছু সম্পন্ন হয়েছে, সেটার যে মূল বিষয়টা, সেটা হচ্ছে জনগণের কল্যাণ। জনগণের কল্যাণের জন্য সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে। আর সেই সাবজেক্টটার পর্বটা এখনও বাকি আছে। আর এই সাবজেক্টের পর্বেই জনগণের মৌলিক কাম্য বিষয়বস্তুটা কি, এই সার্বিক মৌলিক কাম্য বিষয়বস্তুটা নির্ধারণ করে সেই ব্যাপারটা লক্ষ্যে জাতিকে আগাইতে হবে। তবে আমরা আশাবাদী যে এখন এই সাবজেক্টটা সম্পূর্ণ হবে দেশে জনগণের কল্যাণের জন্য। তাহলে জনগণের যে কাম্যবস্তু কী, সেই বিষয়টা নির্ধারণ করে সেই ব্যাপারে জাতির চূড়ান্ত খুঁটিটা, চূড়ান্ত গন্তব্য, লক্ষ্য উদ্দেশ্যটা ঠিক করতে হবে। আর সেই লক্ষ্য উদ্দেশ্যের জন্যই সমস্ত আয়োজন করতে হবে। আর যদি জাতির লক্ষ্য উদ্দেশ্যই ঠিক না থাকে, কিসের আয়োজন, কিসের কাণ্ডারি? আপনার যত সুন্দর ব্যবস্থাই হোক, যাবে কোথায়? এ তো গন্তব্যই ঠিক নাই। যত সুন্দর ড্রাইভারই হোক আর কাণ্ডারি হোক, আর যত সুন্দর জাহাজই হোক, যাবে কোথায়? সবচেয়ে দুঃখজনক এবং হৃদয় বিদারক একটা ঘটনা কি, যে জনগণ নিয়ে রাষ্ট্র, এই রাষ্ট্রে সেই জনগণেরই কোনো অধিকার নাই, কোনো দাবি নাই। শুধু এই অফ দ্য পিপুল আর বাই দ্য পিপুলের জন্য জনগণকে কাজে লাগানো হয়, ফর দ্য পিপুলে আর জনগণ কেউ না, কিচ্ছু না। এটা শুধু গল্পে আর কাগজে লিখে রাখা হয়েছে। তাছাড়া কোনো সাধারণ মানুষের, আমার জানা মতে, আমি নিজে এবং আরও এরকম অনেক ব্যক্তিবর্গ চেষ্টা করছে যে শাসক পক্ষের সাথে বা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যারা থাকে, যারা রাষ্ট্রের মূল কারিকুলাম বা রাষ্ট্র নির্দেশনা দিতে পারে, তাদের সাথে এই জনগণের সংযোগের, সম্পৃক্ততার কোনো সুযোগ আছে, এমন কোনো সুযোগ আর পদ্ধতি আছে বলে আমাদের জানা নাই। অথচ গণতন্ত্র গণতন্ত্র কি মধুর গল্প বলে মানুষকে ধোঁকায় দিয়ে বোকা বানায় চুষে খাওয়ার একটা নীল নকশার ব্যবসা চালু এবং চলমান আছে এখনও।